তারকেশ্বরে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি গত ৭ই মার্চ ২০২৬ থেকে দেশব্যাপী ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের এলপিজি দাম সিলিন্ডার প্রতি ৬০ টাকা বেড়েছে। ফলে গৃহস্থালির ১৪.২ কেজি সিলিন্ডারের নতুন দাম ৮৭৯ টাকা থেকে বেড়ে ৯৩৫ টাকা হয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বৃদ্ধি পেয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের জেরে এই মূল্যবৃদ্ধি জানা গেছে। এই মতো অবস্থায় আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস, আর সেই দিবসকে হাতিয়ার করে তৃণমূলের মহিলা নেতৃত্ব গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলো। এই দিন তারকেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মহিলা কর্মীরা থালাবাজি, গ্যাস সিলিন্ডার মাথায় তুলে রীতিমতো রাস্তায় বসে প্রতিবাদে সামিল হলো। উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায়, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী রীতা মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, অন্যান্য নেতৃত্ববৃন্দ, কর্মী সমর্থক। ঘটনায় রাস্তা অবরোধ হয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিশ। তারা তৃণমূল নেতৃত্ববৃন্দের সাথে কথা বলে রাস্তা থেকে বিক্ষোভ সরিয়ে দেয়। এই বিষয়ে তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় এবং তারকেশ্বর শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রীতা মণ্ডল সাংবাদিককে কি বললেন, তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। বিশ্ব নারী দিবসে আজকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিটি মহিলাকে আজকে তাদের সম্মান জানিয়েছেন এবং তাদের সামাজিক, অর্থনৈতিক আরো সুদৃঢ়তা আনার জন্য বিভিন্ন সামাজিক প্রকল্প তাদের হাতে তুলে দিয়ে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, এইরকম বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে এই মহিলাদের সামাজিক প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠা আরো দৃঢ় করার জন্য তিনি সংকল্প নিয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার তারা আজকে প্রতি সিলিন্ডার পিছু গ্যাসের দাম ৬০ টাকা করে বাড়িয়ে দেয়। আজকে কোথায় এই নারীদেরকে সমৃদ্ধ করে, কোথায় প্রতিশ্রুতি দেবে যে নারী জাতিকে আমরা এ ভারতবর্ষ উচ্চ স্তরে নিয়ে যাব, সেই জায়গায় এনাদেরকে রান্নার ঘর সামলাতে হবে, এনাদেরকে বিপদে, এনাদেরকে রাস্তায় নামাতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় এনাদের হাতে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তুলে দিচ্ছে, আর মোদি এনাদেরই পকেট কেটে সিলিন্ডারের দাম বাড়িয়ে সেই পকেট কেটে নিয়ে যায়। সেই জন্য ধিক্কার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এবং এই বিজেপি সরকারকে ধিক্কার জানায়। এনারাও সেই ধিক্কার জানাবার জন্যে আজকে এখানেতে প্রতিবাদের সামনে। কমার্শিয়ালও তো ১১৪ টাকা বেরিয়ে গিয়েছে। কমার্শিয়ালও বাড়িয়েছে। যুদ্ধ আজকে বলছে মধ্যপ্রাচ্যে হচ্ছে, তাহলে তুমি দেশ চালাচ্ছ কি করে? সারা ভারতবর্ষকে তুমি বিপদে ফেললে। ৭ দিন যুদ্ধের মধ্যে যদি এই পরিস্থিতি হয়, তাহলে এই যুদ্ধ যদি আরো বাড়ায়, তখন ভারতবর্ষের মানুষ কি না খেয়ে মরবে? এই আমাদের কেন্দ্রীয় সরকার ধিক্কার। সভাপতি রামুদা উপস্থিত রয়েছেন। আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে আমরা জানি বিশ্বের সমস্ত জায়গায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের দিনে নারীদেরকে শ্রদ্ধা সম্মান জানানো হয়। বিভিন্ন ক্ষেত্রে সামাজিক, আর্থিক, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আজকের দিনে নারীদের সম্মান শ্রদ্ধা জানানো হয়। ঠিক এই আজকের দিনের প্রাককালেই আমরা কি দেখলাম না, দিল্লিতে বসে আছে যারা, সেই নরেন্দ্র মোদীর দল, তারা কি করলেন, আমাদের মহিলাদের রান্নাঘরে আগুন ধরিয়ে দিলেন। তিনি রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি করলেন। রান্নার যে গ্যাস ৬০ টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে এবং যেটা ব্যবসায়িক কাজে লাগে যে গ্যাসটা, সেটাও ১১৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের বাংলার মানুষ যেভাবে বিপদে পড়েছে,
ঠিক তাদের জন্যই বাংলার মানুষের হয়ে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। এই বিজেপি সরকারই কিন্তু 2014 সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন উজ্জ্বলা গ্যাসের স্বপ্ন দেখিয়েছিলেন বাংলার গরিব মানুষ থেকে ভারতবর্ষের সমস্ত গরিব মানুষদেরকে। কিন্তু আজকে সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তাই আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কালো শাড়ি পরে থালা বাসন বাজিয়ে এর প্রতিবাদ জানাতে এই প্রতিবাদ আমাদের চলবে যতক্ষণ না আমরা কোনো সফলতা পাচ্ছি। এই প্রতিবাদ আমাদের চলবে, কারণ ওই সরকারটা শুধুমাত্র খাবারে আগুন লাগিয়েছে তা নয়, প্রতিবাদে আজকের যে অবরোধ কর্মসূচি সেই কর্মসূচি শুরু করার জন্য আমি মহিলা তৃণমূল কংগ্রেস ব্লক এবং টাউনের মহিলা তৃণমূল কংগ্রেসের হাতে মাইক তুলে দিচ্ছি। আপনার নামটা বলুন। আমার নাম রীতা মণ্ডল, তারকেশ্বর টাউনের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী।